আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি জাপানের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম আছে, সেটা দেখতে। আগে একটু দেখি, পর্যবেক্ষণ করি, তারপরে আপনাদের সাথে বাকি সবটুকু শেয়ার করব। চলে এসেছি বাসার একদম কাছে। আজকে বেসিক্যালি যাচ্ছি আমি ওমাতসুরিতে। এটা হচ্ছে জাপানের একটা ট্রেডিশনাল প্রোগ্রাম, যেটা কিনা আপনার সামারের সময় হয়ে থাকে। ওমাতসুরিতে দেখা যায় বেশিরভাগ সময় আপনার মানুষজন ট্রেডিশনাল ড্রেস পরে আসে। সেদিন দেখছিলাম অনেকে আপনার তাদের ট্রেডিশনাল ড্রেস পরে আসছিল। আর এই প্রোগ্রামের অন্যতম আরেকটা পার্ট হচ্ছে আপনার মেলা বসে। সবাই সেটা অনেক উপভোগ করে। ছোট ছোট দোকান দিয়ে বসছিল মানুষজন। আমি আবার একটু দেখছিলাম। আমি খুব একটা কাছে যাইনি, কারণ হচ্ছে সেদিন আমি বুঝতে পারিনি, আমি আমার ব্যাগ নিয়ে আসিনি। যেহেতু বাসার একদম কাছে, আমি এমনিতেই চলে গিয়েছি। আর পরে আসলে ব্যাক করার কোনো সুযোগ ছিল না, পুচকু রাজি হচ্ছিল না। তো একটু দূর থেকেই আপনার সবগুলা দেখছিলাম, উপভোগ করছিলাম আর কি, যে কী কী আছে, কী কী টাইপের জিনিস এখানে পাওয়া যায়, এটা একটু এক নজরে দেখে নিচ্ছিলাম। ভালোই লাগছিল খুব দেখতে। এতক্ষণ যে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা আসলে বেসিক্যালি জাপানিদের ট্রেডিশনাল ডান্স। তারা এই প্রোগ্রামটাতে এই ডান্সটুকু করে থাকে। আর এই ডান্স ফর্মটার নাম হচ্ছে বোন ওদরি, মানে হচ্ছে সবাই ঘুরে ঘুরে নাচবে। এটা আসলে করা হয়ে থাকে সবাইকে থ্যাংক ইউ বলার জন্য, যারা এসেছে। তারপর হচ্ছে তাদের দেবতাদেরকে উৎসর্গ করে থাকে। আর ওরা আরেকটা কাজ করে থাকে, ওদের একটা বদ্ধ ধারণা, পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে তারা এই দিনটাতে ফিরে আসে। ফিরে এসে তাদের যে অপূর্ণ ইচ্ছা আছে, সেই অপূর্ণ ইচ্ছা তারা এসে পূর্ণ করে থাকে। মানে এই জন্য তাদেরকে ওরা আহ্বান জানায় পৃথিবীতে আসার জন্য। আবার মানে এক এক দেশ, এক এক রীতিনীতি, এক এক কালচার, তাদের এটা হচ্ছে পূর্ণ ইচ্ছা। আমি বেশ উপভোগী করছিলাম ওদের নাচ। আরেকটা জিনিস খেয়াল করেছেন, ওরা কিন্তু সবাই একই রকম করে নাচছে, একদম খুব সুন্দর করে সিঙ্ক্রোনাইজড করে নাচছে, এবং বয়স্ক থেকে একদম ছোট মানুষ পর্যন্ত একই রকম করে নাচছে। ওদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে ওরা ট্রেডিশনকে খুব সুন্দর করে, খুব যত্ন করে আগলে রেখেছে। এই ব্যাপারটা আমাকে অনেক মুগ্ধ করে, যে ওরা সব কিছু খুব সুন্দর করে মেনটেন করে। আর এখন হচ্ছে ইয়াং জেনারেশন নাচছে, আর সামনে দেখেন বয়স্ক লোকগুলো কি সুন্দর করে নাচছে। ওদের বয়স কিন্তু 80+। তারা কিন্তু চেষ্টা করছে উপরে যারা আছে তাদের সাথে সিঙ্ক্রোনাইজড করে নাচার জন্য। এই জিনিসগুলো আমার এখানে খুব ভালো লাগে, নিজেকে খুব ইন্সপায়ার করে। মাঝে মাঝে নিজেকেও অনেক সময় বয়স্ক মনে হয়। তো ওদের এসব দেখলে মনে হয় যে না, আমি এখনও ইয়াং আছি। চেঞ্জ করে করে নাচছিল, কখনো ইয়াং জেনারেশন ডান্স করছিল, কখনো বয়স্করা ডান্স করছিল। এখন যারা উপরে ডান্স করছে তারা হচ্ছে ট্রেডিশনাল ডান্স ফর্ম নিয়ে আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখন যে গানটা তোরা ডান্স করছে, এই গানটা হচ্ছে আমার এলাকাকে নিয়ে, মানে হচ্ছে আমি যে এলাকাতে থাকি সেই এলাকাকে নিয়ে। আমি তামামুরাতে থাকি, সো দিস ইজ তামামুরার সং। আমার শুনে তো খুব ভালো লেগেছে। যে এলাকায় থাকি সেই এলাকার গান শুনতে তো সবারই ভালো লাগার কথা। আচ্ছা, এখন বলেন তো দেখি, এটা কোন গানের সাথে ওরা নাচছে এত সুন্দর করে? ছোট ছোট বাচ্চাগুলো খুব ফেমাস কিন্তু এই গানটা, রিসেন্টলি না, আসলে 5-6 মাস আগে তো খুবই শুনেছি। প্রত্যেকটা আপনার রিলসে বলেন, শর্টসে বলেন, প্রচুর শুনেছি। তো বলেন, কমেন্ট করে জানাবেন আসলে কোন গানের সাথে এখন তারা ডান্স করছে। দেখি কে কে বলতে পারেন। তো অনেকক্ষণ এখানে থাকার পরে আমরা হাঁটা দিলাম, যে না সামনে যাই, সামনে গিয়ে দেখি আর কী কী হচ্ছে। আসলে বিশেষ একটা জিনিস দেখার জন্যই সামনে যাচ্ছিলাম। আর এই উৎসবের আরেকটা বিশাল অংশ হচ্ছে আপনার ফুড স্টল থাকবে, খাবারের দোকান থাকবে। জাপানে কিন্তু সাধারণত রাস্তায় এরকম খাবারের দোকান দেখা যায় না, এটা এখানের কালচারই নাই। আপনার মাতসুরি দেখে এখানে দোকানগুলা বসেছে। আর এই ফুড স্টলগুলোরও কিন্তু নাম আছে, এগুলাকে ওরা বলে থাকে ইয়াতাই।
আর এখন যেটা দেখছেন এটার নাম হচ্ছে আপনার মুখোশী, যা কিনা হচ্ছে ভ্রাম্যমাণ মন্দির। এখানে সবাই তো আপনার সিন্তু ধর্ম বা বৌদ্ধ ধর্ম পালন করে থাকে, তাদেরই সেই মন্দিরগুলা ছোট ছোট আকার করে রাস্তায় চলতে পারে ওরকম করে ওরা বানিয়ে নেয়। এর মধ্যে ওদের ট্রেডিশনাল যে বাদ্যযন্ত্র আছে এগুলা তারা বাজায়, আমরা সেটা দেখছিলাম আর কি। আর দেখতে দেখতে বেশ রাতও হয়ে যাচ্ছিল, মানে প্রায় 7:30-8টার মতো বেজে গিয়েছিল, কিন্তু আমার পুচকু আসবে না ওখান থেকে, সে খেলছিল। আমিও ভাবলাম ঠিক আছে পুচকুর পাপা আসুক, যতক্ষণ অনুষ্ঠান চলছে আমরা থাকি, বাসার কাছে যেহেতু পুচকুর পাপা আসলে আমরা একসাথে বাসায় চলে যাব। আর এদিক দিয়ে আমার পুচকু তো সেই লেভেলের দুষ্টামি করছিল, মানে উপভোগ করছিল সেও। আমি তাকে একটু ভাবলাম যে সে এনজয় করছে, তাকে একটু শ্যুট করে নিই, তো তাকে এখন আমি একটু শ্যুট করছি। মানে আস্তে আস্তে চরম দুষ্ট হচ্ছে আমার পুচকু সোনা। দেখেন ঢোল বাজছে আর সে সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে, আমি কিন্তু বেশ উপভোগী করছি। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পুচকুর জন্য। আর এই লাইটগুলো দেখেন চমৎকার না, আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস, আমাদের এলাকায় যে এত মানুষ আছে এটা আমি আগে জানতামই না, বিশ্বাস করেন। আমি অবাক হচ্ছিলাম এত মানুষ দেখে। পুচকুর বাবা চলে এসেছে, তো পুচকু যে বায়নাটা ধরেছিল সে হচ্ছে আইসু খাবে, মানে আইসক্রিম খাবে, তার জন্য এখন হচ্ছে আইসক্রিম নেওয়া হচ্ছে। তারপর আইসক্রিম নিয়ে সেখান থেকে আমরা গিয়েছি আরেকবার ডান্স দেখতে। বিশ্বাস করেন ওরা হিপ হপ ডান্স করছিল, আর এই ডান্স ফর্মটা আমার খুবই পছন্দের। মানে খুব 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 আছে না, এক একজন মানুষের ভালো লাগাটা এক এক রকমের, তো আমার এই ডান্স ফর্মটা খুব ভালো লাগে। আর ওরা এত সুন্দর করে নাচছিল, মানে আমরা যে টিভিতে দেখি না যে কোরিয়ানরা তারপরে অন্যান্য দেশের এরা হিপ হপ নাচে খুব সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করে, জাস্ট ওরা ওভাবে নাচছিল। আমি জাস্ট অ্যাস্টোনিজড হয়ে তাদেরকে দেখছিলাম। প্রথমে আমি তো ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম, পরে ভাবলাম যে না ওদেরকে একটু শ্যুট করা উচিত। আমি আসলে পুরাটা করতে পারিনি কারণ আমি মুগ্ধ হয়ে তাদের নাচ দেখছিলাম। খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। দেখেন প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর করে মিলে মিলে নাচছিল, সুন্দর না? আর যেহেতু ইংলিশ গান এবং খুব কমন গান, যার কারণে হচ্ছে আপনার আমি গানটা দিতে পারিনি, আপনার স্ট্রাইক আসবে সেই জন্য। এটা হচ্ছে তার পরের দিন, বেসিক্যালি 2 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হয়। তো শনিবারে তো খুব জাঁকজমকপূর্ণভাবে হয়, সেটা আমি জানতাম না। আমি তো প্রিপারেশন নিয়ে গিয়েছি পরের দিন, মানে ব্যাগ ট্যাগ টাকা পয়সা সব নিয়ে গিয়েছি। গিয়ে দেখি যে কোনো কিছু নাই, কোনো স্টল নাই, মানে যে মেলা যে বসে একদিনের জন্য, পরের দিন মেলাটা থাকে না, ডান্সও হয় না। আসলে কি হয়ে থাকে এটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। কিন্তু এখন দেখেন আমার পুচকু, তখনও তার একটা আঙ্গুলে প্লাস্টার করা ছিল, মানে সে ওইখানে গিয়ে তার মাথাটা গরম হয়ে গেছে, সে খেলবে মানে স্লাইডারে। আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, আমি কিন্তু ঠিকমতো তাকাচ্ছিলাম না সে যখন স্লাইড করছিল। বাবারে বাবা, এখান থেকে তাকে নিতে আমার কী যে কষ্ট হয়েছে, মানে অন্ধকার হয়ে গিয়েছে, তারপরও তাকে আমি এখান থেকে নিতে পারছিলাম না। বহুত কষ্টে, মানে অনেক কষ্টে তাকে আমি এখান থেকে নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু মাঝপথে সে বলল আইসু খাবে, আইসু খাবে। তো কি আর করা, পুচকুর জন্য আমি একটু আইসু নিয়েছি। বিশ্বাস করেন এটা পুরাটা ভরা ছিল, একদম উঁচু করা ছিল, মানে কাপ থেকেও 3-4 ইঞ্চি উপরে বরফ ছিল। কিন্তু দেখেন নিলাম 2 মিনিটের মধ্যে বরফ গলে গেল, কি একটা গরম। তারপরে অনেকখানি হেঁটে আসার পর আমার পুচকু সোনা টায়ার্ড হয়ে গিয়েছে, তারপর এখানে সে একটু বসে রেস্ট নিচ্ছিল। বেসিক্যালি আমি এসেছি মুখোশির সামনে, একটু পরেই আসলে তাদের ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস শুরু হবে। আর এটা যেহেতু দ্বিতীয় দিন, তো এই অনুষ্ঠানটা আগে আগে শুরু হবে এবং শেষও হয়ে যাবে 8টা 8:30টার মধ্যে। আর দেখেন রাস্তা বন্ধ, আমার পুচকু সোনা কী করছে, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি, ওর জীবনে কোনো ধরনের শান্তি নাই, মানে কোনো ধরনের শান্তি নাই। দুষ্টামি ভাইরে, ওইখানকার প্রত্যেকটা বাচ্চা এত এনজয় করছিল, এত দুষ্টামি করছিল, আমি দেখছিলাম আর বলছিলাম বাহ, ভালোই তো, রাস্তাঘাট বন্ধ পেয়ে ওদের আনন্দের কোনো শেষ নাই। যে যেখান দিয়ে পারছে, যেভাবে পারছে ছোটাছুটি করছে। সত্যি কথা বলতে ভালোই লাগছিল বেশ।
খুবই ভালো লাগছিল যে পুচকুটাও এনজয় করছিল দেখে। আর ওদের ট্র্যাডিশনাল জিনিস দেখে আমারও বেশ ভালো লাগছিল। জানা হচ্ছিল, বেশ আগ্রহ হচ্ছিল তাদের এই অনুষ্ঠানটাকে নিয়ে। তো আমি একবার একটু স্টাডিও করেছি যে আসলে কোনটাকে কি বলে, কি করে না করে এসব। তো একটু পরেই ওদের যখন সময় হবে তারা এই তাদের ভ্রাম্যমাণ মন্দিরগুলো নিয়ে পুরা এলাকা একটু চক্কর দিবে। সেদিন আসলে দেখছিলাম টোটাল আপনার 5টা মুখোশী ছিল আমাদের এলাকাতে। তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেনে নিয়ে যাচ্ছিল, শুধু হচ্ছে এই আশায় যে তাদের দেবতা তাদের উপস্থিতি অনুভব করে তাদের উপরে শান্তি বর্ষণ করবে, সবাইকে পবিত্র করে তুলবে এই আশায়, মানে পুরা অঞ্চল পবিত্র করে তুলবে। তো সেই আশায় ওরা এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ভ্রাম্যমাণ মন্দিরগুলো নিয়ে যাচ্ছিল। আমি আবারও বলি, এগুলোর নাম হচ্ছে মুখোশী। এগুলা তারা নিয়ে যাচ্ছিল টেনে টেনে। এগুলা কিন্তু ট্রেডিশন ওয়েতে নেওয়া লাগে। আর যারা নিয়ে যায় তাদেরও একটা নির্দিষ্ট ড্রেস থাকে, আর জুতাও ওরা একটা নির্দিষ্ট জুতা পরে। তারপর তারা টেনে টেনে এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই মুখোশীগুলোকে নিয়ে যায়। আমার কাছে বেশ উপভোগ্যই মনে হয়েছিল। দেখছিলাম আমরা। এই ওমাতসুরি আপনার কত সাল থেকে পালিত হয় এটা আপনার এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু বলতে পারি এটা কয়েকশো বছর পুরানো ওদের অনুষ্ঠান, উৎসব। এটা তাদের ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস দেখে বোঝা যায় যে এটা অনেক পুরনো তাদের ঐতিহ্য, এবং এরা এটা খুব সুন্দর করে মেনটেন করে আসছে। আর এই উৎসবের মূল কথাই হচ্ছে দেবতাদেরকে উৎসর্গ করা তাদের অ্যাক্টিভিটিস, মানে কাইন্ড অফ তাদের দেবতাদেরকে থ্যাংক ইউ বলার একটা ওয়ে আর কি। এক এলাকা থেকে আরেক এলাকা এভাবে মুখোশী নিয়ে যাচ্ছে আর পুরো অঞ্চলকে ওরা পবিত্র করছে। সাথে হচ্ছে তারা তাদের দেবতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। জাপানিজদের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা ওদের শিকড়কে খুব সুন্দর করে আঁকড়ে রেখেছে। মানে যতই মডার্ন হোক না কেন, যতই মডার্ন কিছু তৈরি হোক না কেন, সৃষ্টি হোক না কেন, তারা কিন্তু তাদের শিকড়কে ভুলে যায়নি। তারা তাদের ঐতিহ্যকে খুব সুন্দরভাবে ধারণ করে রেখেছে এবং তারা সেটা খুব সুন্দর করে পালনও করে আসে। তাদের এই জিনিসগুলা আমার অনেক মুগ্ধ করে যে তারা তাদেরকে এখনও আগের মতো করে রেখেছে, আবার আধুনিকও হয়েছে। আধুনিকায়নের ফলে ওরা কিন্তু ওদের ঐতিহ্যকে ভুলে যায়নি, তাদের ট্রেডিশনকে ওরা ভুলে যায়নি। ওরা কিন্তু খুব সুন্দর করে তাদের ট্রেডিশনটা ধারণ করে রেখেছে এবং বিশ্বের কাছে খুব সুন্দর করে এটা ওরা উপস্থাপনও করে। তো অনেকক্ষণ ছিলাম আসলে, আমার বেশ আগ্রহ ছিল তাদের এই অনুষ্ঠানটাকে নিয়ে, ভালোই উপভোগ করেছি। তো অনেকক্ষণ হলো বাসা থেকে বের হয়েছি, আর পরের দিন আমার পুচকুর ডে কেয়ার খোলা, যার কারণে ভাবলাম যে বাসায় চলে যাব। প্রথমে পুচকু রাজি হচ্ছিল না, পরে তাকে অনেক কষ্টে রাজি করালাম। আর এই উৎসবের আরেকটা অংশ হচ্ছে আপনার ফানুস উড়ানো, কিন্তু ফানুস উড়ানো পর্যন্ত থাকতে পারিনি, ছিলাম না, অনেক রাত হয়ে যাবে, মানে 8:30টার মতো বেজে যাবে, এত রাত পর্যন্ত থাকা পসিবল ছিল না। তো এখন বাসায় যাই সুন্দর একটা চাঁদের সাথে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরিবারের সবাইকে সময় দিবেন, বাবা মার পাশে থাকবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।